কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের পর্বে তো তোমরা দেখলে আমরা টয় ট্রেনে উঠলাম। আজকে সেই দিনেরই দ্বিতীয় অংশ। এখন বেলা প্রায় 2টো বাজে। আমাদের সকলেরই খুব খিদে পেয়েছে, তাই একটা চাইনিজ রেস্তোরাঁয় চলে এলাম লাঞ্চ করতে। প্রথমে এসে গেছে একটা স্টিম ডাম্পলিং এবং একটা ফ্রাইড ডাম্পলিং। আজকে তো বেশ ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে গরম গরম ডাম্পলিং খেতে কিন্তু অসাধারণ লাগছে। মেনসে নেওয়া হয়েছিল একটা ফ্রাইড রাইস, একটা নুডলস আর একটা কুম্পাও চিকেন। সবগুলো খাবারের টেস্টই বেশ ভালো ছিল। একদম গরম গরম সার্ভ করেছিল, খেয়ে বেশ মজা পেলাম। খেয়ে দিয়ে আমরা গাড়িতে উঠে পড়েছি। এখন প্রায় 2 ঘন্টার রাস্তা। আমরা যাচ্ছি ফিলিপ আইল্যান্ডের দিকে। আজকে সারাদিনটাই বেশ মেঘলা করেই থাকলো। সকালের দিকটা তো ভালোই বৃষ্টি হলো, কিন্তু এখন বৃষ্টি নেই। ফিলিপ আইল্যান্ড মেলবার্ন শহর থেকে প্রায় 2 ঘন্টা দূরে। এটা একেবারে দক্ষিণে অবস্থিত হওয়ার জন্য এখান থেকে সানসেট অসাধারণ দেখা যায়। তবে আজকে মনে হচ্ছে না খুব একটা ভালো সানসেট দেখা যাবে, আকাশে যা মেঘ। তবে এই ফিলিপ আইল্যান্ডে সব থেকে আকর্ষণীয় বিষয় হলো পেঙ্গুইন প্যারেড। পেঙ্গুইন প্যারেড তো আমরা দেখবই, তার আগে আমরা একটা ভিউ পয়েন্ট থেকে ঘুরে আসি। সেখান থেকে সমুদ্রটা দারুণ দেখা যায়। এইখানে রাস্তার মধ্যে মাঝে মাঝে অনেক পশু পাখি এসে পড়ে। এই যে পাখিগুলোকে রাস্তায় দেখছো, এদের নাম কেপ ব্যারেন গুজ। এরা রাস্তা পার হচ্ছে বলে আমি গাড়িটাকে দাঁড় করালাম। সকলেই খুব যত্ন করে রাস্তা দেখে চালাচ্ছেন। পাখিগুলোর হাঁটার স্টাইলটা কি মজার না? গলাটাকে কিরকম নাড়িয়ে নাড়িয়ে হাঁটছে। আমরা লুকআউটে পৌঁছে গেছি। বাইরে ভীষণ ঠান্ডা, যা জোরে জোরে হাওয়া বইছে। আকাশটা যদি মেঘাচ্ছন্ন না হয়ে একটু পরিষ্কার হতো তাহলে দারুণ সূর্যাস্ত দেখা যেত। এখান থেকে চারপাশটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এখানে বেশ বড় একটা ওয়াক রয়েছে। তুমি এই নির্দিষ্ট রাস্তা দিয়ে চলে চলে বেশ অনেকটা অবধি কিন্তু যেতে পারবে সমুদ্রের কাছাকাছি। এই জায়গাটির নাম নবিস সেন্টার। ওই যে দূরে পাথরগুলো দেখছো, প্রায় 1-1.5 কিলোমিটার সমুদ্রের দিকে গেলে ওখানে সিল দেখা যায়। এখানে একটা ওয়ালাবি দেখা যাচ্ছে। মেঘের ওই ভাগ দিয়ে সূর্যের কিরণ চারিদিকটাকে কিরকম মায়াবী করে তুলেছে। চলো এবার তাহলে পেঙ্গুইন প্যারেড দেখার পালা। চলো, আমরা নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেছি। এই পুরোটাই একটা টিকিটেড ইভেন্ট, মানে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট পরিমাণ লোকজনই কিন্তু এই পেঙ্গুইন প্যারেড দেখতে পারেন। স্বাগতম। এই পুরো সেন্টারটি ভীষণ সুন্দর করে সাজানো। এখন শীতকাল বলে এই মডেল পেঙ্গুইনগুলোকে কিরকম সোয়েটার পরানো হয়েছে দেখো। আর এইগুলো হচ্ছে অস্ট্রেলিয়ার কিছু নেটিভ অ্যানিমাল। এদের কয়েকজনকে কিন্তু আমরা আমাদের তাসমানিয়া ট্রিপে দেখেছিলাম। তোমরা আমার তাসমানিয়া ট্রিপ না দেখে থাকলে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নিতে পারো। এখানে দেখাচ্ছে গতকাল 6টার সাথে 1382টা পেঙ্গুইন সমুদ্র থেকে উঠে এসেছিল। গেট খুলে গেছে, আমরা সবাই যেতে শুরু করেছি সমুদ্রের ধারে। আর এইগুলো হচ্ছে পেঙ্গুইনের ঘর। এখানে অনেকগুলো পেঙ্গুইনের ঘর বানানো হয়েছে। এটা কিন্তু এদের ন্যাচারাল হ্যাবিটেট। সারাদিন সমুদ্রে খাবারের ব্যবস্থা করে শিকার করে এরা কিন্তু সন্ধেবেলা এই ঘরেই ফিরে আসে। সকলেই তাদের নির্দিষ্ট স্থানে বসে পড়েছেন। সবাই ওয়েট করছেন কখন সূর্যাস্ত হবে এবং দলে দলে পেঙ্গুইন সমুদ্র থেকে উঠে আসবে। আর বেশিক্ষণ ওয়েট করতে হবে না, একটু পরে সূর্যাস্ত হয়ে যাবে। এই যে পেঙ্গুইনের ছোট্ট একটা দল সমুদ্র থেকে উঠে এসে তাদের নিজস্ব ঘরের দিকে যাচ্ছে। এই যে এরা প্যারেড করে করে আসছে, এটাকেই বলা হয় পেঙ্গুইন প্যারেড। দেখো এই দলটা আসছে, তাদের পিছনে কিন্তু আরেকটা দলকে দেখা যাচ্ছে। একটা দলে কিন্তু খুব বেশি পেঙ্গুইন নেই, এই 10-12টা 20টা পেঙ্গুইন। ফেরার পথে যখন যার ঘর সামনে আসছে তারা কিন্তু ঘরের দিকে ঢুকে যাচ্ছে, আর বাকিরা যাচ্ছে তাদের নিজেদের ঘরের দিকে। বেশ মজার কিন্তু ব্যাপারটা, সংঘবদ্ধভাবে যাওয়া আসা করছে। এই পুরো ব্যাপারটাকে যতটা সম্ভব ন্যাচারাল রাখারই চেষ্টা করা হয়েছে। যতটা কম ইন্টারফেয়ার করা যায় সেই ব্যবস্থায় কিন্তু রাখা হয়েছে। পেঙ্গুইন প্যারেড দেখে 2 ঘন্টা জার্নি করে আমরা একেবারে ঝাঁপ দিয়ে দিয়েছি মুঘলাই খাবারে। এই কাবাবের প্ল্যাটারটা দেখো, দেখতে কি দারুণ লাগছে না? এছাড়াও ছিল চিকেন বিরিয়ানি, বাটার গার্লিক নান আর মাটন কড়াই।
এটি মেলবার্ন শহরের অন্যতম একটি মুঘলাই খাবারের ভালো দোকান, তাই এদের খাবারের মান বরাবরই ভালো। আমাদের তো ভালোই লাগে, তাই আজকে ভাইদেরও টেস্ট করিয়ে দিলাম। মাটন কাবাবটা তো অসাধারণ ছিল। ঠিক আছে, তাহলে আমরা খাই, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি আমার চ্যানেল তোমাদের ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে চলি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।